দারুল উলুম দেওবন্দের আদলে আমাদের এই উপমহাদেশে যেই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ আছে, যেইগুলার অধীনে থেকে আমরা আমাদেরকে গড়ার চেষ্টা করছি, যেই প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা শিক্ষা অর্জন করছি, ওই সমস্ত প্রতিষ্ঠানের মিশন আর ভিশন কি সেটা আমাদের বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। যেই মিশন নিয়ে কাজ করেছিলেন শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন ইমামুল ইনকিলাব আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ তাআলা, যেই মিশন নিয়ে কাজ করেছিলেন হযরত আল্লামা বাইয়ুমপুরি রাহিমাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা শাইখে কৌরিয়া রাহিমাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা নুরুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ তাআলা, হযরত শাইখে রেঙ্গা রাহিমাহুল্লাহ তাআলা, হযরত শাইখে বরনবী রাহিমাহুল্লাহ তাআলা, এই সমস্ত মাদ্রাসা সেই মিশন আর ভিশন নিয়ে এই দুনিয়াতে কাজ করে সেই মিশন আর ভিশন এই পৃথিবীতে বাস্তবায়িত করতে চায়। সেটা আমাদের মনে রাখা দরকার, গেঁথে রাখা দরকার। আমরা এই প্রতিষ্ঠানগুলোতে পড়ি, এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করি। এই প্রতিষ্ঠান আমাদেরকে কি দিতে চায়, এই জমিনে আমাদের মাধ্যমে কি ফলাতে চায়, সেটা আমাদের স্মরণ রাখা দরকার। আম্বিয়া কেরাম আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহী লাভ করে সেই ইলমে ওহী দুনিয়াতে বিস্তার ঘটিয়েছেন।